এই যে ঘরগুলো তো দেখতে পাচ্ছ গাইস, এখানটায় শুটিং হয়েছিল তেরে নাম মুভির পাগলা গারদের শুটিং। তো চলো দেখে যাচ্ছি গোলকোন্ডা ফন্ট সমস্তটা ঘুরে। গাইস হায়দ্রাবাদে গোলকোন্ডা ফন্ট একটি ঐতিহাসিক মহান স্থান, আর আমি সেখানেই আছি। তো সমস্তটা ঘুরবো এখন, সাথে থাকো। তো টিকিট নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। তো গাইস এখন আমি আছি অনেক ঘোরাঘুরি। তো আমি বাইকে যাচ্ছি, আর আওয়াজটা সেরকম আসছিল না, খুব হাওয়া চলছিল বাইকে। যখন আমি রাস্তায়, এখন হায়দ্রাবাদের রাস্তায়, আর গোলকোন্ডা ফোর্টের উদ্দেশ্যে আমি যেখানটা থাকি সেখান থেকে বেরোয়েছি 11টার দিকে। তো যেতে লাগে 1 ঘন্টা, বাইকে যাও আর অটোতে যাও। তো আমি ওলা বাইকে গিয়েছি, তারপরে আবার চেঞ্জ করে কিছু দূর যাওয়ার পর আমি অটোতেও যাই। তো এখন আমি আছি হায়দ্রাবাদের রাস্তায়। আমি গোলকোন্ডা ফ্রন্ট যাচ্ছি, তোমার সাথে থাকো, দেখতে থাকো। 1 ঘন্টা সময় লাগবে। তো এখনো 10 মিনিট হয় নাই, অটোতে বসে আছি। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি, দেখো আমার পিছনে গোলকোন্ডা ফন্ট। তো এখন ভিতর থেকে যাব। তো এখানে এসে টিকিট কাটতে হয়। তো এখানটা ফোনপে নেই, সামনে হয়তো কোথা থেকে নেব। তো আমি জানতাম না যে এখানে টিকিট কাটতে হয়। তো যাই হোক, তো সামনে গিয়ে আমি এখন টাকা নিয়ে এসেছি, মানে ফোনপে। তো আমার সামনে দেখো গোলকোন্ডা ফন্ট। তো আজকে ঘুরোটা হয়তো হইতো না, তার কারণ আমি সবগুলো দোকানদারকে 25 টাকার জন্য বললাম যে ফোনপে করছি, আমাকে 25 টাকা দাও, কেউ দিচ্ছে না। আমি শেষমেশ তো আমার হাতে দেখতে পাচ্ছ ওই যে টিকিট। তো এটা টিকিটটা কাটতে হয়। তো যাই হোক, আমি জানি না এই 25 টাকার জন্য আমাকে এখন ঘুরে যেতে লাগতো। মানে প্রত্যেকটা দোকানদারকে জিজ্ঞেস করার পরেও আমাকে কেউ দিল না। তারপরে একটা দোকানে স্পট দেখতে পাচ্ছ, আমি এখন ভেতরে চলে এসেছি টিকিট কাটার পর। हाँ, ये तो गुआ जैसा लग रहा है। हाँ, सैनिक लोग रहने की जगह यहाँ पर सिपाही हुआ करते थे। सिपाही? जी हाँ, जो पब्लिक ऊपर आती है दरबार करने के लिए, हाँ। उनको चाकू छुरी होता है, रख कर जाते हैं दरबार के लिए। ऊपर तक जाएंगे आप लोग। और ये वाला खुला ही था क्या? इसका ऊपर रोकता ना, एक बार तोड़ दिया ना औरंगजेब ने। इसकी बहुत बड़ी स्टोरी बताना पड़ता है। औरंगजेब? औरंगजेब, हाँ औरंगजेब। असारों के साथ में गए रहता, बताते लेके जाते। ওই লোকটি আমাকে বলছিল যে আমি তোমাকে ঘুরে দেখাচ্ছি আর পুরো হিস্টোরি তোমাকে বলছি, আমাকে 500 টাকা দিতে হবে। তো আমি বললাম না, আমি মোটামুটি তোমাকে 200 টাকা দেবো, তাহলে চলো। তো গাছ, এটা হচ্ছে গোলকোন্ডা ফন্ট, যা আমরা গোলকোন্ডা কেল্লা বলে। তো এটা নির্মাণ করেছিল কাকাতিয়ারা। এটার উচ্চতা হচ্ছে 120 মিটার, একটি পাহাড়ের উপরে অবস্থিত। তো এদিক দিয়ে আমাদেরকে উঠতে হবে, এই যে এই সাইডে। ওঠার পরে আমি উপর থেকে যখন ক্যামেরা করি, তো পুরো সিটি, মানে হায়দ্রাবাদ সিটিটা দেখা যাচ্ছে উপর থেকে। তো কত সুন্দর লাগছে। আর এই সিঁড়িগুলো, আর সেদিনকার খুব রৌদ্রও ছিল, প্রচণ্ড রৌদ্র। আর আমি যে টাইমটাতে গেছি ওই 5:30টার দিকে বন্ধ করে, সেই হিসেবে আমি ওখানটা পৌঁছেছি 1টার দিকে। তো সেই সময়টা অনেক রৌদ্র। তো উপর থেকে যে সিটিটার ভিউ আসে, মানে পুরো সিটিটা, শহরটার প্রচণ্ড রকম দারুণ একটা দৃশ্য। তোমার সামনে না গেলে বুঝতে পারবে না, ঠিক দারুণ লাগছে। আর যখন মানে তোমার সামনাসামনি দেখবে, খুব সুন্দর লাগবে।
তো গাছ এখন আমি আরও উপরের দিকে উঠবো, দেখবো উপরের দিকে কি আছে। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা না করলে কী করে হবে বলো। তো গাইস, হায়দ্রাবাদে গোলকোন্ডা ফন্ট একটি ঐতিহাসিক মহান স্থান, আর আমি সেখানেই আছি। তো সমস্তটা ঘুরবো এখন, সাথে থাকো। তো টিকিট নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে, 25 টাকা আমার পকেটে নেই, যা টাকা আছে অনলাইন ফোনপে। তো গাছ টিকিট নিয়ে ঝামেলা বলতে এটাই, মানে যেখানে টিকিট কাউন্টার টিকিট কাটতে হয় সেটা আমি জানি না, আর আমার কাছে ক্যাশ ছিল না, মানে অনলাইন পেমেন্ট করতে পারতাম। তো সেখানটায় অনলাইনের কোনো সিস্টেম নেই, তারা অনলাইনে টাকা নেয় না, তাদেরকে ক্যাশ দিতে হয়। এই ক্যাশ নিয়ে বলতে আমি যত দোকান আছে বাইরে বেরিয়ে সবার কাছে বলছি যে আমি 25 টাকা তোমাদেরকে ফোনপে দিচ্ছি, আমাকে ক্যাশ দাও। কেউ দেয়নি। একটা দাদাকে রিকোয়েস্ট করার পর তারপরে দিয়েছে। কি এদিকে কোনো রাস্তা নেই? দেখো কতটা নিচ থেকে আমি কতটা উপরে আসছি, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি। আজ আমি এখন আছি এখানটায়, ওই দেখো এদিক দিয়ে আসছি আমি। আর উপরে চলে এসেছি। তো গাইস, তো ওখান থেকে এখন এখানটায় আসতেছি। তো গাছ আরেকটা বিষয়, যেটা তোমরা যদি হায়দ্রাবাদে আসো, গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদের মানে শহরের একটি প্রধান আকর্ষণ, যা তোমাকে এখানে আসতে অবশ্যই বাধ্য করাবে। আর তোমরা অবশ্যই আসবে, ভিডিওতে দেখছো, যখন সামনাসামনি দেখবে আরও ভালো লাগবে। তো সামনে একটা মন্দির, গাছ সবার উপরে যখন আমি উঠি, তো এখানটায় সামনে মন্দির দেখতে পাই, মহাদেব বাবার মন্দির, মা কালী রয়েছেন। তো খুবই ভালো লাগছে, সেখানটায় ভেতরে গিয়ে আমি দেখলাম। তো আমি জানি না যে এখানটায় আবার মন্দির আছে, মানে এটা সবার উপরের স্থান, মানে গোলকোন্ডা ফন্ডের সবার উপরে। উপর থেকে দেখো নিচটা দেখা যাচ্ছে এখন। আর এই জায়গাটা যে লাগছে গাছ, একদম যা দেখছে না অ্যাওসাম, সত্যি এই জায়গাটার যে লুকটা না একদম দারুণ। এক কথায় সত্যি আমি কখনো ভাবিনি যে আমি গোলকোন্ডা ফন্টে যাব, হায়দ্রাবাদে আসবো, ব্লগ বানাবো আর এরকম দৃশ্য দেখবো। মানে কি বলবো আর বলো, বলার মতো ভাষা নেই। আর তোমরা যখন সামনাসামনি চোখ দিয়ে দেখবে, এটা তো ক্যামেরাতে দেখছো, তখন আরও খুবই ভালো লাগবে। তো গাইস, অনেক ঘুরছি, এখন চলে যাচ্ছি। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ওখান থেকে এখন আমি নিচের দিকে আসছি, নিচের দিকে আরও অনেক ঘরটা রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে দেখো। তো নিচের দিকে আসবো এখন। তো গাছ এখন আমি নিচের দিকে নামছি, নিচের দিকে নেমে দেখি ওখানটায় কি আছে। তো এখন আমি উপরেই আছি এখনো। তো সিঁড়ি দিয়ে এখন আমাকে নিচে নামতে হবে। তো ভাও গাছ যা লাগছে না সত্যি। এখন আমি নিচে নামার পর ওই যে ঘরগুলোতে দেখছো, ওই ঘরগুলোর ভিতরে যাব। আর ওই ঘরগুলোতে শুটিং হয়েছিল সালমান খানের তেরে নাম যে মুভিটা রয়েছে, সেই মুভির শুটিং হয়েছিল ওই ঘরের মধ্যে। যখন মানে সালমান খান ব্রেন খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, তো পাগলাগারদ যে ছিল, তো সেখানটাই ছিল, ওখানটায় এখন আমি ঢুকবো আমি। আর এখানটায় অনেক কামান রাখা আছে দেখো। আর ওই যে সামনে ঘরগুলোতে যাব এখন, এদিকটাতেই আছি এখনো। তো সাথে থাকো গাছ, আর ভিডিওটা শেয়ার করে দিও।
তো যাই হোক, আমি নতুন ব্লগার, নতুন কথাও ঠিকঠাক বলতে পারি না, মানে ততটা এক্সপিরিয়েন্স নেই আমার। তো এখানটায় ঘরগুলো দেখছো না গাইস, এই ঘরগুলোতেই শুটিং হয়েছিল সালমান খানের তেরে নাম মুভির, যখন পাগলা গারদে ছিল। আমি এখন বাড়ি বেরিয়ে এসেছি। তো ঠিক আছে গাইস, চলো, আর সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা শেয়ার করে দিও, তোমাদের ভালোবাসা না পেলে কোনো কিছু সম্ভব না, সাপোর্ট করো। থ্যাংক ইউ।